তাদের স্মরণ করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য আমি শাপলা স্মৃতি সংসদ এবং দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের জাতীয় বীরদেরকে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে লড়াইয়ের শহীদদেরকে আমরা কিভাবে স্মরণ করি, কিভাবে সম্মান দেই, তার উপরে আমাদের জাতির শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। যখন যখন এই দেশে সংকট এসেছে, যখন যখন এই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে, তখনই আমাদের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থী ভাই বন্ধুরা, তারা সর্বত্র উজাড় করে দিয়ে রাজপথে নেমে এসেছেন, জীবন দিয়েছেন। আমরা সেটা শাপলায় দেখেছি, সেটা আমরা 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে দেখেছি, সেটা আমরা সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি। যখন গত বছর আমরা শাপলার শহীদদেরকে নিয়ে এবং মোদি বিরোধী আন্দোলনের শহীদদেরকে নিয়ে কাজ করতে যাই, তখন দেখতে পেলাম যে শাপলা স্মৃতি সংসদের সদস্যরা যখন 2013 সালের এই গণহত্যার পর তালিকা করছিলেন যে কারা কারা শহীদ হয়েছেন, শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় ইতিহাস থেকে, সেটা রক্ষা করার জন্য তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ হয়েছিল আমার। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে এবং আমাদের বীর শহীদদের পরিবারবর্গ পর্যন্ত ভয়ে আতঙ্কে সে সময় পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সেই ভাইদেরকে, যারা সেই সময় সেই সংকটের মুহূর্তে সকল বাধা উপেক্ষা করে শহীদদের তালিকা সংরক্ষণ করেছেন, যেন ইতিহাস থেকে শাপলার শহীদেরা হারিয়ে না যায়। এবং সেই তালিকা ধরেই আমরা যখন দায়িত্বে ছিলাম তখন